শীতলায় রে বাবা, আমি তাহিরি ডাইরেক্ট কথা বইলা দিয়া যায়। গতকাল যদি মার সঙ্গে খারাপ ব্যবহার কইরা তাকো, আজকে একটু তওবা কইরা লাও, আর জীবনে কোনোদিন মারে কষ্ট দিব না, আর কোনোদিন দরদি বাবাকে কষ্ট দিব না। ও বন্ধুরে, ও যুবকের দল, আজকে অনুরোধ করে বলে দিয়া যায়, যা হইছে হইছে, আর যেন সামনে না হয়। বাবার মনে কষ্ট দিও না। এই বাপটা মাথার গাম পায়ে ফলাইয়া এমন একটা সাদ, বাপ হলো এমন একটা সাদ যার নিচে শুধুমাত্র ছায়া আর ছায়া। কথা গণ ঠিক কিনা? এই বাপটা সংসার থেকে যারা চলে যাবে তার মতন কপাল পোড়া আর কেউ নাই। মাটা যারা চলে যাবে তার মতন কপাল পোড়া আর কেউ নাই। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে আমার বাবার চেহারাটা খেয়াল কইরা কইরা আমি একটা গজল কইতাম নিরে বাজান। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারই তহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবাই, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে ভালো। তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খে যায় ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। এই সে ঘর, ঘরের জায়গায় ঘর আছে না নাই? এই সে খাট, মা চলে গেছে এখনো খাট আছে না নাই? এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের ভাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মানে শুধু মানে। জুন্নুন মিস্রি কই আল্লাহ, মার কতবার কান্দে লইয়া হস করছি, মার ঋণ সুদ হইছে নি,
গায়েব থেকে আওয়াজ আসে জুনুন রে 12 বার কেন 1000 বার মারে কান্দলে হস করলেও তুই ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলিজাই ঠিক আছে মাইরা মারে বেহুশ কইরা ফেলাইছলি এই লাতির ঋণ সুদ হবে না মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দুধের দাম একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণ সুদ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভবে হবে না আমার মা গো ও চুন্নু তুই মারে কলিজার ভিতরে যে লাথি মারছিলি তুই সারা জীবনে চামড়া দিয়া যদি জুতাও বানাসরি এই মার লাথির ঋণ সুদ হবে না রে ও যুবক ওই সময়টা কেমন জাননি যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কোনো মা এমন ঘটনা আছে গত সপ্তাহে দেখলাম সন্তান ওয়াওয়া পেরা কান্দে সন্তানের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন অনেক সন্তান আছে রে এখনো বেঁচে আছে মা ডেলিভারির সময় মারা গেছে আমার আল্লাহ ওই মার দাম কেমন বাড়াইয়া দে জাননি আমার নবী আপনার নবী বলেন ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায় আমার আল্লাহ মহিলাটারে শহীদের মরণের মর্যাদা দান করে দেয় অথচ এই মা যারা বেঁচে আছে তুমি মারে কি প্রতিদান দিলা মা বলে বাবারে পেটের মধ্যে তাইকা শত শত লাথি মারছস আমি তোর চেহারাটা এক নজর দেখার জন্য সব লাথির ব্যথা ভুলে গেছি তোর চেহারাটা ভূমিষ্ঠ হওয়ার পর এক নজরে দেখার জন্য আমি পেটের লাথি এগুলা সহ্য করছি কাউকে আমি তোর লাথির কষ্টের কথা বলি নাই তুই আমার লাথি মাইরা রাতের বেলা ঘুম পাকাইরা নিছস সকাল বেলা আমি কাউরে বলি নাই তোর ব্যথার কথা আমি ব্যথায় কানতে কানতে চোখের পানি ফেলাইছি সকাল বেলা পানি মুইসা আমি উঠছি কাউরে তোর লাথির ব্যথার কথা বলি নাই একটা মাত্র কারণ তোর চেহারাটা দেখলে আমার প্রসব ব্যথা দূর হয়ে যাবে ও বন্ধু পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় জীবনে যদি মার কষ্ট বুঝতে চান একদিন তো আপনি বাবা হবেন আপনার স্ত্রী কত কষ্ট করে একদিন আপনি সেটা বুঝবেন একটা কথা মনে রাখবেন মা বাবা প্রসবের সময়টা বড় সাংঘাতিক সময় রে মা কত কষ্ট করে জাননি দাইমারে প্রশ্ন করা দাইমা মার প্রসবের ব্যথাটা একটু বলো না দাইমা বলে কি জানেননি তাহিরি রে তোর মা যখন পেটের মধ্যে তোরে রাখছিল ঘরের দরজাটা লাগাইয়া দিলাম কানে কানে বলছে আমার পেটে ব্যথা মনে হয় যেন প্রসব হবে দরজা লাগাইয়া দিলাম অন্ধকার করে ফেলাইলাম ঘন্টার পর ঘন্টা মাথার মধ্যে পানি ঢাললাম একটু পরে ব্যথা বন্ধ হয় না যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় আল্লাহ বাঁচায় রাখছে দিক কেন বেডিটা বাচ্চা রয়েছে আল্লাহ বাঁচায় রাখছে দিক কেন বেডিটা বাচ্চা রয়েছে নাইলে বাঁচার কথা না ডাক্তাররা কয় যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময় এরপরে আল্লাহ বাঁচায় রাখে দিক কেন আমরা মার চেহারা দেখি ওই দাইমা বলতেছে তাহিরি রে ঘরের দরজা অন্ধকার ঘন্টার পর ঘন্টা মাথায় পানি ডাললাম এরপরে মার ভূমিষ্ঠের পালা ভূমিষ্ঠ হওয়ার সময় কয়েকবার মা বেহুশ হইয়া যায় ওই মুহূর্তে মা তারপরও কান্দে কিন্তু সন্তান পেটে ভূমিষ্ঠ হওয়াইতে চায় এরপরে মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করবি ওই মুহূর্তে সন্তান যখন ভূমিষ্ঠ হয় এমন অনেক মা রক্ত মাখা জামা নিয়ে বেহুশ হইয়া যায় ওই সময় দেখবেন যারা সিজার করে
করেন, যারা সিজার করেন ডাক্তারে জিজ্ঞাবেন, ডাক্তার মার পেট থেকে বাচ্চা কাটটা বাচ্চাটারে কি করেন? এই পেটটা কাটটা যখন বাচ্চাটা বের করি, ডাক্তার দেখবেন রক্ত মাখা শরীরটা কাঁপানি চুনি লইয়া মার বুকের মধ্যে আগে সন্তানটা দেয়। কেন দে জানেননি? মার প্রসবের ব্যথার কষ্ট স্যালাইন দিয়া নিবানো যায় না, মার প্রসবের ব্যথার কষ্ট কোনো ইনজেকশন দিয়ে কমানো যায় না। ডাক্তার বলতেছে, কোরআন বলতেছে, সায়েন্স বলতেছে, ওই মুহূর্তে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর একমাত্র মেডিসিন হলো সন্তানের স্পর্শ। সন্তান যখন ভূমিষ্ঠ করে মা বেহুশ হয়ে যায়, কানের মধ্যে মুখ লাগায় কই তোর ছেলে হইছে, মা তখন চোখের পানি ফালাইয়া অনেকক্ষণ পরেছে মিরি মিরাইয়া চায়, তোর মা, ও মা গো, ও বোন আমার, তোর ছেলে সন্তান হইছে। তখন মার হাতটা লড়াইতে পারে না, রক্ত শূন্যতা মা পড়ে থাকে, আর দুইটা হাত বাড়ায় কয় দেখ না আমার জাদুমণি রে। ওই সন্তানকে এক নজর দেইকা হাজার বেতা যেই মানুষটা বুইল্লা যাই, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা কন ঠিক কিনা? ওই মারে কষ্ট দিস না রে বন্ধু, ও আব্বা কষ্ট দিস না রে বাবা। মদিনায় গেলে সাফা, মক্কায় গেলে সাফায় দৌড়ন লাগে, মারওয়ায় দৌড়া লাগে, মিনায় মিনায় কোরবানি করা লাগে। ও বন্ধুরে আরাফার ময়দানে অবস্থান করা লাগে, জামরায় কঙ্কর নিক্ষেপ করা লাগে। হজের মধ্যে কত ধরনের নিয়ম কানুন রে বাজান, টাকা লাগে 6.5 লাখ। আর আমার নবী, আপনার নবী বলে, উম্মত তোর মার চেহারার মধ্যে যদি একবার নেক নজরে তাকাস, আমার আল্লাহ তোর আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার। দেখেন একটা তাকায় দেখেন, প্রত্যেকটা ছেলেদের চেহারাটা মলিন হয়ে গেছে। এরা প্রত্যেকটা ছেলে তার মা বাপরে ভালোবাসে, সন্তানের পাল্লায় বেরা মারে দমক মানে আল্লাহ গো। এই সন্তানরা আজকে ক্ষমা চাইতেছে, মাফ কইরা দাও। এই জন্য আমি বলতেছি, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের পর কষ্ট করে, এটার নাম হলো মা। এটার নাম কি? এখন আমি আজকের ওয়াজের টপিক সেটিং করলাম দুইটা। কয়টা? একটা হলো ইবাদত, আর একটা হলো খেদমত। একটা হলো ইবাদত, আর একটা হলো খেদমত। আমরা ইবাদত করি কার? সন্দেহ। আর খেদমত করি মা বাবার। সন্দেহ। এই খেদমতের কথা বলছে কে? তাহলে ইবাদত যা আল্লাহর করি, তাইলে এই ইবাদত করতে গিয়ে আমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করব না। আল্লাহর বিধান যেভাবে বলছেন সেইভাবে আমরা পড়ব। এই জন্য যদি কোনো মাজারে যান, ওই মাজারে গিয়ে সেজদা করবেন না। কি করবেন না? সেজদা করবেন না। সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? আরো বড় করে বলেন কে? আমরা কি মাজারে সেজদা করি না জিয়ারত করি?
জিয়ারতকে যেই ব্যক্তি মাজার জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে তার বউ অটু তালাক। কেন? কারণ জিয়ারত করা সুন্নত। জিয়ারত করা কি? নবী কবর জিয়ারত করছি কি করে নাই? নবীর বিবিদের কবর জিয়ারত করছি কি করে নাই? নবীজি সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করছি কি করে নাই? সাহাবায়ে কেরামগণ অন্যান্য সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করছি কি করে নাই? নবী কবর জিয়ারতের জন্য আদেশ করছি কি করে নাই? যে এই ব্যক্তি নবীর আদেশ অমান্য করে তার ঈমানও তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক কি না বলেন? কথা কি পরিষ্কার? আপনি জিয়ারত করেন না ভিন্ন জিনিস, কিন্তু নবীর সুন্নতকে অস্বীকার করার অধিকার আপনার। বাস। তাইলে জিয়ারত, খেদমত, ইবাদত। সুবহানাল্লাহ। জিয়ারত হবে আল্লাহর ওলির মাজার, খেদমত হবে মা বাবার, ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে দয়াল নবীর। এটা সহজ একটা লাইন। প্যান্ডেল, লাইটিং, মাইক, ফুস্টার, বক্তা নাই। হ্যাঁ, এই জন্য রাসূল বলছেন আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাত আলা। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইবাদতের ডেকোরেশন, নামাজ, রোজা, হজ, যাকাত কোনটার দাম। আপনি যদি ফাউন্ডেশন ঠিক না করেন, ওয়াজের ঘটনা শুনে লাভ হইব কি? আপনার ফাউন্ডেশন নাই, ছাদ দেওয়ার চিন্তা করলে কি ছাদ দেওয়ান যাইব? এই আমি যা বলতেছি এখন হলো ফাউন্ডেশন। আগে আপনার থিমটা ঠিক করেন, মাথাটাকে ঠিক করেন। আমরা দেশের মৌলবীরা তখন ডলার খাইয়া কালার ফাল্টা লাইছে, এরা তখন সব জায়গায় হয়ে গেছে, এরা লেখা কোনো ব্যাপারই না। হ্যাঁ, এখন দেখবেন সব চুপচাপ, ধর্মের নিয়ে কথা নাই, রাষ্ট্র নিয়ে কথা নাই, এখন শুধু চেয়ার লইয়া, শুধু ক্ষমতাটা লইয়া কোনোভাবে আইতারি আবার পরে বাতি যাইতে খবর করো। এই হইলো মূল দান দাঁত পড়ছে আর কি। এই জন্য আমি বলি ওই মৌলবীদেরকে সারা জীবন আমি কইছি তা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এই যে এত বড় গন্ডগোলটা গেল ইরান আর ইসরায়েল, ইরানের ব্যাপার নিয়ে কোনো বক্তব্য দিছে? আরে বাবা, ইরান শিয়া রাষ্ট্র, এরা আকীদা খারাপ মানলাম, এটা হইলো আকীদার বিষয়, কিন্তু সার্বজনীন বিষয় ভিন্নতা। কারণ আমরা মুসলিম রাষ্ট্রের ভিতরে শিয়া হোক, কিন্তু এরা নিজে থেকে মুসলমান দাবি করে, এরা মুসলমান। তো আমরা মুসলমান রাষ্ট্রের মধ্যে সবচাইতে পরাশক্তি, সবচাইতে সামরিক শক্তি হলো ইরান। এই ইরানকে যদি ইসরায়েলি ইহুদিরা কাবু করতে পারে, তাহলে আমরা তো ওয়ান টাইম খাইয়া ফেলাইবো। কথা কন ঠিক কিনা? মৌলবীরা তখন কথা কন, পেট্রো ডলার চলতেছে, কত টেহাজে কামাইছে এটা সময় মতো টের পাইবেন। এখন বর্তমানে টেহার পাহাড় চলতেছে, শুধু মামলা বাণিজ্য আর ওই লেগা পদ বাণিজ্য আর প্রশাসন নিয়োগ বাণিজ্য। কথা কন ঠিক কিনা? এটা আমরা সব জানি। আমরা কাছে দুঃখ ক হুজুর, এত কষ্ট করে আইলাম 42 লাখ নাই, এত কষ্ট করে আইলাম 4 কোটি নাই, বসকিতে ইত্যা তোলে তো তুই এমনি কামাইবে বাবা 50 কোটি। হ্যাঁ, আমার কত হইলে 3 বেলা ভাত খাইলে যথেষ্ট। আমি সারাদিন সকাল 10টায় গেছি নাসিরনগর, আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করছি, মাগরিবের আগ পর্যন্ত কইরা সমাধান দিয়া তারপর এখানে আইছি। আমরা হককে প্রতিষ্ঠা করার জন্য যতক্ষণ সময় দিয়েছি, আমরা বাইরে রৌদ্রপুরের সময় দেই সত্যটা প্রচার করার জন্য, আর এরা এসির ভিতরে থাইকা সময় দেয় শুধু মাল কামানোর জন্য। কতলা লাগবে মাল, সবলে কবরে যাও, দেখ বতলা কামাইবা, সময় লাগবে ঠুস করে আবার নাই। আমরা শুটকিরি বর্তাই বালা। কথা কম ঠিক না বেটি? আজকে যে হাঁসের তরকারি দিয়ে ছেড়ে বেড়া মারহাবা জোরে কর না কি লেগে, যারা তরকারি রাঁধছে আল্লাহ আপনাকে মাইন্ড করতেছেন। যারা মাল খায় আর কথা কইছি, যদি তোমার শৈল লাগে তাইলে বোঝা গেলে তুমিও ডাবলিউ। তুমি কি খাইছো না? তো তোমার শৈল লাগছে কি লেগা? ও বুঝছি, তুলে হে হেইলা তোমার জেডা। হ্যাঁ, আমি যদি হিলা তোমার কেডা কহিডা আমার জেডা, তাইলে তুমি হেরার দলের বেড়া। কথা কন ঠিক না বেঠে?
তা আমি খাই না, আমার সৎ সাহস আছে। আমারে 1 টাকা কোন রাজনৈতিক ভাবে জীবনে দিয়ে কিনতে পারে নাই। আমি তাহিরি গাম জড়ায় ওয়াজ করি, কষ্ট করি অনেক। এই যে ঘুমাইছি না 3 দিনে 4.5 ঘন্টা মনে ঘুমাইছি টোটালি। এরপর আইসা স্বাভাবিক কথা বলতেছি, হাসি খুশি, খুব ভালো লাগতেছে। কিন্তু মূলত আমারও তো একটা জান, ঠিক না? কিন্তু আমরা কষ্ট করি খেদমতের জন্য, রিয়েল খেদমত। আমরা সুন্নিরা আবারও প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। এখানে একটা জিনিস আমি খেয়াল করছি, নতুন অনেকের হাত উঠছে না, মাঝে মাঝে কিছু লোক ঢুকছে বেতাইল্লা, কিন্তু আমারে পছন্দ করে যে হুজুর জন আইছে, হুজুর দেখ গেল হইলে দেখবার লাগে আইছে, নাইলে কিছু কথা রেকর্ড করে কালকে আমারে বাস দিবার লাগে আইছে। তা আপনারা কি সত্যিকার অর্থে আমাকে ঘৃণা করেন? কি করেন? তো একটু হাত তুলেন না দেখি। দেখছেন রে কারা তুলছে না? আমারে কি আপনারা আর 20 মিনিট সময় দিবেন? আরো বেশি মাথাটা ঘুরাইতেছে পুরো। যতক্ষণ কথা বলছি একটা কথাকে ফালাই দিতে পারবেন? এটার নামে ওয়াজ। সুর দিলে ঘটনা তুললে বুঝবেন যে এটা আমরা জানি। কিন্তু এই যে খন্ড খন্ড কথা বলি, কোনটার পরে কোনটা কুমুটি টের হইতেন না। একটা থেকে মানে ঠাস আর একটা বাস। মিতা ফিতা দিয়ে বাইন্দালাম আজকে দর্শি ঠিকঠাক মতো মহব্বতের মানুষ, আলহামদুলিল্লাহ। তাহলে ইবাদত হবে কার? খেদমত হবে কার? মা বাবা। খেদমত হবে কার? জিয়ারত হবে কোথায়? কবরে। জিয়ারত হবে কোথায়? আর মহব্বত হবে কার? দয়াল নবীজির। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পর্যন্ত ওয়াজটা ক্লিয়ার নি? আমার কথাগুলো বুঝতে কি অসুবিধা হইছে? তাইলে এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। যদি কোনো মাজারে যায় কেউ যদি গাঞ্জা খা, হেরে দইরা গাছের মধ্যে বানবেন। মাজারে যায় যদি যদি কোনো অশ্লীল কোনো বেহায়াপনা করে, কথা কন ঠিক কিনা? যদি কোনো ধরনের বেহায়াপনা গান বাদ্য করে, এদেরকে আপনারা বয়কট করবেন, তবে মাইরেন না, পুলিশের হাতে তুলে দিবেন, ঠিক কিনা বলেন? প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর বর্তমান দেশের মধ্যে যে এইভাবে ধরালারে যে মারামারিটা চলতেছে, এটা কিন্তু ভালো লক্ষণ না। আজকে দেখছি একটা ভাও একটা পানিত ফেলে রাখছে, আরেকটা দেখছি বেকুর মাথাত বাইন্দা মাথাটা জোলাইয়া বেরিতেছে। তো এইভাবে যে একটা সংস্কৃতি শুরু হইছে, এটা উচিত না। যদি কেউ কোনো অপরাধী হয়ে থাকে, আপনি প্রশাসনের কাছে বলেন, আপনি তাকে বিচারের আওতায় আনেন। এটাই হলো সভ্য সংস্কৃতি। আর আপনি যে আপনার হাতে মব ভায়োলেন্স করেন, এটাকে মব জাস্টিস আমি বলি না, কারণ এখানে মব জাস্টিস কিছু চলছে না, মব ভায়োলেন্স। এটা যদি চলতে থাকে তাহলে আজকে হয়তো আপনার, কালকে কিন্তু বুঝেন না ঘটনা আছে না, একটার পর একটা আছে না, আছে। এটা অন্য কেউ লাগবে, আপনার নিজে নিজে ঠিক ঠিক নিজে একটা আছে সংস্কৃতি, যা দেখে তাই শিখে। এখন ছোট ছোট বাচ্চারাও কিশোর বয়সের পোলাপান একটার খবর দেয় না, রাস্তাত মাইরা ফেলায় রাখে। কিছু দেখে শিখে, কিছু শূন্য শিখে। এজন্য এমন দৃশ্য দেখানো যাবে না যে এই দৃশ্য দেখলে আগামীর প্রজন্ম তারা নিজের হাতে আইন তুলে নিবে। কথা কন ঠিক কিনা বলেন? দেশে আইনের দরকার আছে না নাই? আমি প্রশাসনকে বলবো, রাষ্ট্রকে বলবো, অনতিবিলম্বে আইনের সুশাসন প্রতিষ্ঠা করেন। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, এবার আসেন একটু দেখি আল্লাহর সীমারেখাটা কি। কয় তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা। কি কয়? আল্লাহর উপরে ঈমান আনতে হবে, নবীর উপরে ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, তাকদীরের প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, শেষ বিচারের প্রতি ঈমান আনতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এটা হলো আল্লাহর সীমারেখা। এই সীমারেখা যারা অবাধ্য করবে
লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাই কি চাই না? আর ওরা চাই কি চাই না? এই জন্য মা বাবার খেদমত সামাজিক আলোচনার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি আজকে চেয়ারম্যান সাহেবরে নিয়ে দক্ষিণ শীতলায় ঘুরি, তাইলে দেখবেন মিনিমাম 70% ঘরের ভিতরে সন্তানের দ্বারা মা বাপ কষ্টে আছে। এই খবর দেখবেন অ্যাভেলেবল আছে না নাই? কিন্তু বুড়া মা বাপটা খুললা কয় না দিকে সমাজের মানুষ দেখে না, বুঝে না। বহুত লোক আছে কুরবানি দিছে, দক্ষিণ ঘরে বইয়া কুরবানি গোশত খাইছে, মা বাপের খবর লইছে না, আছে না নাই বলেন? আর আসেনি তো এই ওয়াজটা কি আপনার কাছে খারাপ লাগবো? যার মা বাপ গেছে গা আর খাওয়াই তারবেননি? অন যে কোটি কোটি টাকা রোজগার, 10 তলা বিল্ডিং, আহা বড় মাছটা লইলে তোমার কথা মনে কবর দন যাইবনি। এই জন্য বেঁচে থাকার সময় কবরে যাওয়ার আগে খবর লন, কাজে লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। এখন প্রশ্ন হলো হুজুর কয়দিন পর্যন্ত সৎ ব্যবহার করব? আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, মা বাবা যদি বৃদ্ধা হয়ে যায় তারপরও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আর জোরে কার কথা? আল্লাহর কথা। এরপরে আসেন মা বাবার সঙ্গে কি আচরণ করতে হবে, এমন ধমক দিয়েন না। মা বলবে পুত্রে করলে কি, এই কথা কইলে মনে করলা তুমি হিরো হইল, তুমি জিরো হইয়া যাইবা। তাইলে কি ব্যবহার করতে হবে? ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে ওয়ালা তানহারহুমা, মা বাবার সঙ্গে ধমক দিয়া কথা বলা যাবে না। আবার আল্লাহ বলে দিয়েছেন কেমন করে কথা বলতে হবে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এক সাহাবী আয়েশা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, আমার মা আল্লাহর সঙ্গে শরীক করে, আমি কি আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী বললেন তোমার মা যদি মুশরিকা হয় তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কারণ পেটের মধ্যে বাচ্চা থাকলে সব মায়েরা কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এরপরে শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে চোখের পানি ফেলে কান্না করেন। আল্লাহর হাবিব বললেন সাহাবী রে কেন তুমি কান্না করো? ওই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা কিংবা আব্দুল শামস। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল শামস। আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম হলো আব্দুর রহমান। ওই আব্দুর রহমান একদিন আমার নবীর কাছে গিয়েছেন। নবীর কাছে গিয়ে আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে নবীর সঙ্গে কথা বলতেছেন। বন্ধুরে কি ভাষায় ওয়াজ করলে ওয়াজটা সহজে বুঝবেন, আমার কাছে সে এলেম কালাম বুঝাইবার ক্ষমতা নাই। ওই সাহাবী আব্দুর রহমান আমার নবীর দরবারে গেল। যাওয়ার পরে চাদরটা গায়ের মধ্যে লাগাইয়া নবীর সঙ্গে কথা বলতেছেন। হঠাৎ করে তার চাদরের ভিতর থেকে বিড়ালের একটা বাচ্চা বের হইছে। সুবহানাল্লাহ গনারে। আমার নবী বলেন হে আব্দুর রহমান, তুমি কি আবা হুরাইরা নাকি? তুমি কি বিড়ালের ছানার বাবা নাকি? আমার নবী বলে হে আব্দুর রহমান, তুমি কি বিড়ালের পিতা নাকি? বিড়াল ছানার বাবা নাকি? আব্দুর রহমান আমার নবীর কেমন ধারণ করতেন? আব্দুর রহমান কয় পৃথিবীর মানুষ,
আমার নবী আমার বিড়াল ছানার পিতা বলছে, আজকে থেকে আমি আবু হুরায়রা আমি আব্দুর রহমান নয়, আজকে থেকে আমি নিজের নাম আবু হুরায়রা রেখে দিলাম। আল্লাহু আকবার কর না কেন? এখন হাদিসের পৃষ্ঠা খুললা দেখেন, মুখসিরিন রিওয়ায়াতকারী 7 জন রিওয়ায়াতকারী আছে। সর্বোচ্চ হাদিস রিওয়ায়াত করেছেন 7 জন। এর মধ্যে সর্বনিম্ন আয়েশা, যার হাদিস বর্ণনাকারীর সংখ্যা হলো 2210টি। আর একজন সাহাবী যিনি সর্বোচ্চ হাদিস রিওয়ায়াত করেছেন 5374টি। এই হাদিস রিওয়ায়াত করেছেন, এখন হাদিসের পাতায় দেখেন তার নাম আব্দুর রহমান নয়, নবী তাকে বিড়াল ছানার পিতা বলেছেন। সেই দিন থেকে হাদিসের পাতার ভিতরেও আব্দুর রহমান নাই, তার নাম লেখা আছে আন আবি হুরায়রা, এখনো আবু হুরায়রা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আবু হুরায়রা নবীর দরবারে এসে চোখের পানি ফেলায়া কান্দেন। আল্লাহু আকবার কোন না কেন? হাই রে, কি দিয়ে আওয়াজ বুঝাবো? শীতলাইয়ের বাবা, ব্রাহ্মণ পাড়ার বাবা, বেড়া খোলার বাবা, কি ভাষায় আওয়াজ বুঝাবো? আবু হুরায়রা নবীর দরবারে এসে চোখের পানি ফেলায়া কান্দেন। আর আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আবু হুরায়রা তুমি চোখের পানি ফেলে কেন কান্দো? আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আমার নবী বলে, আবু হুরায়রা তুমি কি তোমার মার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আমার কাছে আসছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমার মা, আমি যখন আপনার দরবারে আসি, আমার মা তো মুশরিকা, আমার মা তো বিধর্মী। আমি আপনার কাছে আইসা ধর্মের কথা শুই না, যখন বাড়ির মধ্যে যাই আমার মা কোনো কথা শুনে না, আমার মা শুধুমাত্র আমাকে মারে। আল্লাহু আকবার। আমার মা শুধু আমাকে মারে। এখন আমার নবী কি করে শুনেন? আমার নবী বলে, আবু হুরায়রা তোমার মা বিধর্মী, তোমার মা তোমাকে মারে, এই বিচার কি আমার কাছে দিতে আসছো নাকি? না রে না, তোমার মা হিসাবে তোমার মা যদি তোমাকে মারে, আমি নবীর কোনো কিছু করার নাই। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মার বিচার দিতে আসি নাই, কই দিন আপনার কাছে আসবো আর যায় যায় বারবার মার খাবো? আমি বাড়িতে গেলে দরজার মধ্যে মা লাঠি নিয়ে বসে আমাকে আঘাত করে, এত কষ্ট করে হৃদয়ের মধ্যে দিনটা ধারণ করি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এসেছি একটা প্রস্তাব দেওয়ার জন্য। আজকে আমার মার কোনো অভিযোগ নাই, আপনি তো সবার জন্য দোয়া করেন, আজকে একটু আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন। 1,24,000 নবী, সব নবীর মধ্যে আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়াত। নবীর হাত কোনদিন ফেরত যায় না, কথা বলেন ঠিক কিনা? কেমন নবীর উম্মত হলাম। হাইরে ও ব্রাহ্মণ পাড়া বন্ধু, কি ভাষায় কথা বলো? আমার নবীর আবু হুরায়রা বলে, নবী গো, আপনি একটা বার আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকে যেন আমার আল্লাহ হেদায়েত নসিব করি। এবার আমার নবী দুইটা হাত বাড়াইলেন, সাহাবারা বসে তাকায় রইলেন। সাহাবীরা নবীর সঙ্গে হাত উঠালেন, কিন্তু আবু হুরায়রা নবীর সঙ্গে হাত উঠাই নাই, না উঠায়া বাড়ির দিকে একটা দৌড় মারছে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, আবু হুরায়রা গো, তুমি নবীর কাছে দোয়া চাইছো তোমার মার হেদায়েতের জন্য, আমার নবী হাত তুলেছেন, তুমি কেন বাড়ির দিকে দৌড় মারছো? আবু হুরায়রা বলে, ও নবীর সাহাবীরা রে,
আমি কেন দূর দিছে জানোনি। আজকে আমি আবু হুরায়রা দেখব, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাইয়া পৌঁছি নাকি আমার নবীর দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়। আল্লাহু আকবার বলেন। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা। সবাই কন্যা জান্নাতের মা গো জান্নাতের চাবি আমার মা। যার মা নাই একলা একলা কবরটাতে পড়ে আছে, যার বাবা নাই তার বাপটা বৃষ্টির মধ্যে কবরে হাড্ডি ভাসতেছে, কিন্তু আমরা কপাল পুরা সন্তান, মা বাবার কবরের পরে যাওয়ার সময় হই না। নবী আমার বলে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা যার বাপ নাই, গত কয়েকদিন আগে মাহফিল করতে আসছিলাম, পুংকারাতে যাওয়ার সময় আমার মুরিদ আলামিন আমার সঙ্গে ছিল। যখন আমি বাড়িতে গেলাম কয়েকদিন পরে শুনলাম তার বাবা কবরে চলে গেছে। আমার মুরিদ বুড়িচংয়ের আলামিন তার বাপরে হারাইছে, ঘরের পাশে কবর দিছে। আমি দৌড়াইয়া তার আব্বার কবর জিয়ারত করতে গেছি। হে বন্ধুরে, আমিও তো আমার বাবা হারাইলাম। এই বাপটা সন্তান করতে 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 কোমরের হাড্ডিরা ফাঁক কইরা ফেলাইছে। সন্তান সন্তান করতে করতে তাজা শরীরের বুড়া বানায় ফেলছে। এই মানুষটা তো তাড়াতাড়ি বুড়া হইতো না যদি হাড় ভাঙ্গা পরিশ্রম না করত, চামড়াটারও টান টান থাকতো, কোমরটা সোজা আটতে পারতো। এই বাপটা কোমরটা অটোমেটিক হাতের মধ্যে লাঠি লইছে একমাত্র তোর কোমরটারে সোজা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই বাপটারে কান্দায়া হজের মধ্যে গেলে লাভ হইবনি। ওই বাপটারে কান্দায়া তাহিরি কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করলে কাজ হইবনি। যে পিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা সমাজের অভিশাপ। কথা কোন ঠিক কিনা? ওয়াজ ভালো লাগলে লাগবে না লাগবে নাই, মন চাইলে সাপোর্ট দিবেন, না দিলে না দিবেন, কিন্তু আমার হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? অনেক কষ্ট লাগে, বহুত অভিযোগ আমাদের কাছে আসে। সন্তান ঢাকায় থাকে, মা ঘরের মধ্যে কাশতে কাশতে জীবন শেষ হয়ে যায়। নিজে পরীক্ষা ছাড়া ওষুধ খায় না, আর মারে বছরে একবার পরীক্ষা দেয় না। কথা কোন ঠিক কিনা? কয়টা সন্তান মারে এক্সরা করাইছেন, কয়টা সন্তান মারে ইসিজি করাইছেন, কয়েকটা প্যারাসিটামল দিয়া আর গ্যাস্ট্রিকের বড়ি দিয়া বুঝ দালাইছেন। আল্লাহর গজব করব গজব। এক কথা কোন ঠিক কিনা বলেন? মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মারে যদি ভালোবাসো তাহলে জান্নাতে যাইতে পারবা, আর মারে যদি কষ্ট দাও কপালে লিখে রাখো ওই মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তুমি জাহান্নামে যাইবা। সিদ্ধান্ত আপনার, আপনি সিদ্ধান্ত নিবেন মা কি ভালোবাসবেন না ঘৃণা করবেন। আপনি সিদ্ধান্ত নিবেন। মরার আগে সব করে যান,
নাইলে অস্তিত্ব থাকবে না, বলে দিলাম। এ তো মায়া করতেন জি নি আমরার সংসারে, এ তো মায়া সংসারে হাজ বুঝিরে শোয়া রইছে। যার যার মা বাবার চেহারাটা খেয়াল করে কন্যা, আরে আজ বুঝিরে শোয়া রইছে কবর, বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায়, কন্যা আল্লাহ, আরে বন্ধু নাই রে আল্লাহ, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার মুস্তাফায় একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও শীতলের বাবা, এবার আবু হুরায়রা ডাক দিয়া কয়ে সাহাবীরা, আমি আজকে দেখিব নবীর দোয়া কবুল হয় আগে নাকি আমি বাড়িতে যাবো আগে। এটা দেখার জন্য একটা দূর মারছে। আবু হুরায়রার বিশ্বাস আছে নবীর হাত আল্লাহ কোনোদিন ফিরাইয়া দিবে না। এই বিশ্বাস আমাদের আছে না নাই? নবী এখনো উম্মতের ফয়সালা করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? হাসরের মাঠে নবীজিকে সেই ক্ষমতা দিবেন কে? আল্লাহ। যারা মানবেন তারা মুমিন, যারা মানবেন না তারা বেঈমান। এক মৌলবী ওই দিন বলতেছে আমি কোরআনে কোথাও পাই নাই নবী হাসরের মাঠে সুপারিশ করবে। আরে বাবা তুমি কোরআনে পাও না, হাদিস তালাশ করো। রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলবে কিন্তু ঈমান আছে, আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। আমি কোরআনে কোথাও পাই নাই। পাবলিককে ধোঁকা দেয়, ধোঁকা। ওরা পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাই। আমি তাদেরকে বলবো তুমি তাকে ধোঁকা দিতে চাও, তিনি খোকা নয়, তিনি অনেক কিছু বুঝে। কথা বলেন ঠিক কি না? নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। নবী হাত তুলছেন আর আমাদের মৌলবীরা হাত তোলার দোয়ার দলিল পায় না, হাত তুলার দোয়া দলিল পায় না। কত ফরজ নামাজের পরে দোয়া বলে জায়েজ নাই, জানাজার নামাজের পরে বলে দোয়া জায়েজ নাই। নাউজুবিল্লাহ কালকা কোন না? আমার মাঝে মাঝে সে তুইটা জায়গা, আমি ঠান্ডা মাথায় আজকে ওয়াজ করতেছি। আমি কি রাগ করছি? ওহনো সেট করছি, সে তাইতাছে। বেড়ারে কি আমরা জমাতে কথা কমো? মা বাপরে কষ্ট দিয়া সামনে কাতারে বইয়া কইবা তাহিরু আজকে ওয়াজ ফাড়াই লইছে, তোমার মতো সুতা তাহিরি দরকার নাই। ওগুলা কি মানুষ নাকি? স্বর্গ স্বর্গ ও অনেক কষ্ট করতেছে তাইলে না? আচ্ছা আচ্ছা, মারহাবা জোরে কোন? নবীর দোয়া কি বিফলে যাইব?
কথা কোনো যাইব পাইলে নিরালাহি গনবী এ পাইলে নিরালাহি গনবী দুই কদমে চুমু খাবো দুই চরণ দুলি মাখে বগাই পাইলে নিরালাহি গনবী পাইলে নিরালাহি গনবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ঠিক না নবী জিন্দা না মরা রে বাবা আর জোরে আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে তাই গো নবী নিদানের বেলাহি বলো না দয়া নিদানের বেলায় পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাহি গো নবী কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে কঠিন হাসরের দিনে কে তরাবে নবী এ দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে তাই গো নবী হাসরের আয় পাইলে নিরালাহি গো নবী ভালোবাসায় পাইলে নিরালাহি গো নবী দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দুলি মাকে বগাই পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাহি গো নবী একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে ঠিক না একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা নিদানের বেলায় বলো না দয়া নিদানের বেলায় পাইলে নিরালাহি গো নবী আয় পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই চরণে দুলি মাকে বগাই পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে হে ব্রাহ্মণ পাড়া বাবা নবীরা সেই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ দিয়ে থাকলে বাবার কোনো ক্ষতি আসেনি নবীর একটা শান গাইছে 2000 টাকা পাইছি তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ঠিক না বেড়া বুঝে আমার দরবার লেগেছে পরে চাইদে টিয়া মাশাআল্লাহ এই টিয়াটা আবার মারিস না কেউ মারহাবা জোরে কর না কেন তোমার আব্বা নেই তোমার নাম কি সোহেলের আব্বা খুব ভক্ত মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন দরবারে নিয়ে আসে বা দরবার যাইবেন আপনারা ইনশাআল্লাহ দরবার জানুয়ারি 19 তারিখ আগে দাওয়াত দিয়ে রাখি ইনশাআল্লাহ এবার একটা সর্ববৃহৎ ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণে কনফারেন্স করবো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ যাবেন গাড়ি টাড়ি লয়ে যায়েন খেদমত করতে পারি আর না পারি দেখলে তো শান্তি লাগবে মারহাবা জোরে কোন বিয়াটা করছে কত বছর হয়েছে 2 বছর হয়েছে এই আসতে হ্যাঁ দোয়া করে গেছে যা চিন্তা করিস না চা দে চা খাওয়া একটা বাবা আপনারা শান্তি লাগছেনি
কেউ শান্তি লাগতেছি নি? দলিলের বাইরে কথা কইতেছি। ও একটু পাগলামি করে দিকা, পাগল মনে করেন না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, ওলি আল্লাহর পাগল, কুরআনের পাগল, ইসলামের পাগল, মদিনা ওয়ালার পাগল। ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। মানলে মানার মতো। আমি আজকে দেখতেছি একটা জিনিস, আপনারা ওয়াজ শুনতেছেন শোনার মতো, আর আমিও মাইজা মাইজা ওয়াজ করতেছি করার মতো। নাকি কোনো বেজাল আছে? একদম মাইজা মাইজা করতেছি, মাইজা মাইজা। যারা যেটা দেওয়া এটা দিতাছি, যারা বুঝে হেরা বুঝবে। নাম্বারটা কত? ডাব্লিউ। হেরা নাম্বারটা কত? যারা বুঝার বুঝবো। এখন কত হইল? কষ্ট হইতেছে। পাগল নাকি তোরা? আমি জানি করেছি একটা চা গাছ না, কি দিয়েছে? নাইলে গরম পানি দিয়ে কিতা করবে? বাবা জান, আমি যে ব্রাহ্মণ পাড়া যে আসি, আমি তখন গেট আপ করে আসি। আজকে যাইছি কেমন জানেন? সানলা বাজারটা ভার হয়েছি, সানলা না শীতলাই না, সানলা সানলা বাজারটা স্টিলের ব্রিজ আছে না, এটা ভার হয়েছি বলতে আমার গাড়িটা সমস্যা হয়েছে। পরে এখানে নামছি, নামা সারাদিন জার্নিতে রোদ্রে কাউন্সিল করছি, একবারে অবস্থা ভয়াবহ, একটা মুখটা ধুইছি। এরপরে ফোন দিলাম যে আমি তো বিপদে পড়ছি, করে মোটর সাইকেল দিয়ে আমরা আনছি। আমি যদি এরকম গেটার দোকান পাইলে মনে হচ্ছে আমি এটা প্রাইভেট কার নিয়ে আসো, আমি যাবো না। তাহির এরকম ভাবের ছেলে না, যেখানে যা লাগে তা দিয়ে। কখনো সাক্ষ্য দিয়া যায়, কখনো রিক্সা দিয়া যায়, কখনো মোটর সাইকেল দিয়া যায়, কখনো হেলিকপ্টারে যায়, কখনো প্রাইভেট কারে যায়। কি বুঝলাম? মাথা পাকন না তোর এলাই কৃষ্টি। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? ঠিক কিনা? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে বন্ধু? আমার অনেক মাহফিলে হিন্দুও যায়, হিন্দু যায়নিও লেগে ধাক্কাতে বার করে দেবো। এই দেশটা অনেক সুন্দর, কিন্তু আমরা হয়েছি গা বান্দর। আচ্ছা আপনারা সায়েন নেন, আমি এটা খায়াল হই। আমি ভাত খাইতে যে গেলাম, এখন আমি যে ভাত খাইতে গেছি, বিশ্বাস করবেন 7-8টা তাগড়া যুবক এমনি চাইয়া রইছে, আবার ভিডিও করে দেখাইতেছে। আমার বাইতে কয়ে দিয়ে আপনি মানুষের সামনে খাইয়েন না, খাওয়া ঠিক নাও, কিন্তু ইফলামান্ডি এমনি চাই রইছে। তবে আমার চিন্তা লাগছে না, কি রে এরা তো শুননি, এরা চোখ লাগতো না। তুই তো চাই মোবাইলে দেয় না করে ভিডিও কলে দেয় না, সত্যি করে কো মল্ল খবর যাবে কো
শীত লাগাইলে আমারে বাপদের ওয়াজ করতে বললেন তো না, আমি আসি মনে করি আপনার ঘরের ছেলে ঘরে আইছে। এটা ব্রাহ্মণ ফারা, এটা ব্রাহ্মণ বাড়িয়া, গোড়া গোড়া এক কতই কথা কন ঠিক কি না? একটা হইলো ফারা আর একটা হইলো বাড়ি। মার হাবা জোরে কর। পাইলে নিরালাহি গো নবী, আয় পাইলে নিরা, দুই কদমে চুমু খাবো, দুই চরণে দুলি মাখবো গায়ে, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, একদম পাগল হয়ে পড়েন। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলিলা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধরা কষ্ট হইতেছে। এবার আবু হুরায়রা বলে, আমি একটা বাড়ির মধ্যে দূর দিলাম, বাড়ি সুবহানাল্লাহ কোন রে, আমি আজকে দেখব নবীর দোয়াটা কবুল হয় আগে নাকি আমি বাড়িতে যাইতে পারি। কি বিশ্বাস দেখেন। আবু হুরায়রা বলেন, আমি যখন বাড়িতে গেলাম প্রতিদিন আমার আম্মা দরজার মধ্যে লাডি লইয়া বইয়া তাহে, সুরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যেই মাত্র আমি বাড়িতে গেছি, যাইয়া দেখলাম ঘরের দরজাটা বন্ধ, মা নাই। আর আমি আওয়াজ শুনতেছি, মা জননীর গোসলের আওয়াজ শোনা যায়। আমি বাহির দিকে ডাক দিলাম, মা। আবার ভিতরের দিকে মা ডাক দেখে, আবু হুরায়রা দাঁড়াও বাবা আমি আসতেছি। যেই মা সন্তানের জন্য লাঠি নিয়ে দাঁড়ায় থাকতো, এই মা বলে, বাবা দাঁড়াও আমি একটু আসতেছি। আবু হুরায়রাকে লাগছে রে, লাগছে নিঃসন্দেহে রে, আমার নবীর দোয়ার জালুয়া আমার মার সিনার মধ্যে এসে গেছি। এবার মা দুঃখিনী ঘরের দরজাটা খুললো, খোলার পরে ডাক দেখে, আম্মা কি ব্যাপার? এবার মা ডাক দেখে, পুত্রী আমার দিয়ে আজকে মনটা দে কেমন কেমন লাগে রে। ও বাবা, এতদিন নবীর দরবারে যাওয়ার সময় তোমার আমি মারতাম, ও বাবা আজকে আমার মন চাইতেছে ওই নবীর হাতে কালিমা পইরা আমি মুসলমান হয়ে যেতাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি বলবো, যুবক, মা যদি মুশরিকা হয়, মা যদি মারেও, মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে, আরো যেরকম করা যাবে। এই জন্য আজকের শীত লাইন বাবা, আমি তাহিরি ডাইরেক্ট কথা বইলা দিয়া যায়, গতকালও যদি মার সঙ্গে খারাপ ব্যবহার কইরা থাকো, আজকে একটু তওবা কইরা লাও, আর জীবনে কোনোদিন মারে কষ্ট দিব না, আর কোনোদিন দরদি বাবাকে কষ্ট দিব না। ও বন্ধুরে, ও যুবকের দল, আজকে অনুরোধ করে বলে দিয়া যায়, যা হইছে হইছে, আর যেন সামনে না হয়। বাবার মনে কষ্ট দিও না। এই বাপটা মাথার গাম পায়ে ফলাইয়া এমন একটা সাদ, বাপ হলো এমন একটা সাদ যার নিচে শুধুমাত্র ছায়া আর ছায়া, কথা গণ ঠিক কিনা? এই বাপটা সংসার থেকে যারা চলে যাবে তাহার মতন কপাল পোড়া আর কেউ নাই। মাটা যারা চলে যাবে তার মতন কপাল পোড়া আর কেউ নাই। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে আমার বাবার চেহারাটা খেয়াল কইরা কইরা আমি একটা গজল কইতাম নিরে বাজান। বাবা গো বাবা, বাবা গো বাবা,
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই তহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালো তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা দরজাটা খুলতে খে যায় ধুকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সে ঘর ঘরের জায়গায় ঘর আছে না নাই এই সেই খাট মা চলে গেছে এখনো খাট আছে না নাই এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের ভাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মানে শুধু মানে জুন্নুন মিস্রি কই আল্লাহ মার কতবার কান্দে লইয়া হস করছি মার ঋণ সুদ হইছে নি গায়েব থেকে আওয়াজ আসে জুন্নুন রে 12 বার কেন 1000 বার মারে কান্দলে হস করলেও তুই ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলিজাই ঠিক আছে মাইরা মারে বেহুশ কইরা ফেলাইছলি এই লাতির ঋণ সুদ হবে না সুদ হবে না মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দুধের দাম একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণ শুধু হবে না হে মন্দর দিবে কেউ হবে না আমার মা গো এ মন্দ হবে না আমার মা গো তুই মারে কলিজার ভিতরে যে লাথি মারছিলি
তুই সারা জীবনে চামড়া দিয়া যদি জুতাও বানাস রে, এই মার লাতির ঋণ শোধ হবে না রে। ও যুবক, ওই সময়টা কেমন জাননি? যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কোনো মা, এমন ঘটনা আছে গত সপ্তাহে দেখলাম, সন্তান ওয়া পেরা কান্দে, সন্তানের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন অনেক সন্তান আছে রে এখনো বেঁচে আছে, মা ডেলিভারির সময় মারা গেছে। আমার আল্লাহ ওই মার দাম কেমন বাড়াইয়া দে জাননি? আমার নবী, আপনার নবী বলেন, ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ মহিলাটারে শহীদের মরণের মর্যাদা দান করে দেয়। অথচ এই মা যারা বেঁচে আছে, তুমি মারে কি প্রতিদান দিলা? মা বলে, বাবারে পেটের মধ্যে তাইকা শত শত লাথি মারছস, আমি তোর চেহারাটা এক নজর দেখার জন্য সব লাথির ব্যথা বলে গেছি। তোর চেহারাটা ভূমিষ্ঠ হওয়ার পর এক নজরে দেখার জন্য আমি পেটের লাথি এগুলা সহ্য করছি, কাউকে আমি তোর লাথির কষ্টের কথা বলি নাই। তুই আমার লাথি মাইরা রাতের বেলা ঘুম বাকাইরা নিছস, সকাল বেলা আমি কাউরে বলি নাই তোর ব্যথার কথা। আমি ব্যথায় কানতে কানতে চোখের পানি ফলাইছি, সকাল বেলা পানি মুইসা মুইসা আমি উঠছি, কাউরে তোর লাথির ব্যথার কথা বলি নাই। একটা মাত্র কারণ, তোর চেহারাটা দেখলে আমার প্রসব ব্যথা দূর হয়ে যাবে। ও বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, জীবনে যদি মার কষ্ট বুঝতে চান, একদিন তো আপনি বাবা হবেন, আপনার স্ত্রী কত কষ্ট করে একদিন আপনি সেটা বুঝবেন। একটা কথা মনে রাখবেন, মা বাবা প্রসবের সময়টা বড় সাংঘাতিক সময় রে। মা কত কষ্ট করে জাননি? দাইমারে প্রশ্ন করো, দাইমা মার প্রসবের ব্যাপারে একটু বলো না। দাইমা বলে কি জানেননি? তাহিরি রে, তোর মা যখন পেটের মধ্যে তোরে রাখছিল, ঘরের দরজাটা লাগাইয়া দিলাম, কানে কানে বলছে আমার পেটে ব্যথা, মনে হয় যেন প্রসব হবে। দরজা লাগাইয়া দিলাম, অন্ধকার করে ফেলাইলাম, ঘন্টার পর ঘন্টা মাথার মধ্যে পানি ডাললাম, একটু পরে ব্যথা বন্ধ হয় না। যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়। আল্লাহ বাঁচায় রাখছে, দিক কেন বেডিটা বাচ্চা রয়েছে। আল্লাহ বাঁচায় রাখছে, দিক কেন বেডিটা বাচ্চা রয়েছে, নাইলে বাঁচার কথা না। ডাক্তাররা কয় যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। এরপরে আল্লাহ বাঁচায় রাখে, দিক কেন আমরা মার চেহারা দেখি। ওই দাইমা বলতেছে, তাহিরি রে, ঘরের দরজা অন্ধকার, ঘন্টার পর ঘন্টা মাথায় পানি ডাললাম, এরপরে মার ভূমিষ্ঠের পালা। ভূমিষ্ঠ হওয়ার সময় কয়েকবার মা বেহুশ হইয়া যায়। ওই মুহূর্তে মা তারপরও কান্দে, কিন্তু সন্তান পেটে ভূমিষ্ঠ হওয়াইতে চায়। এরপরে মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করবি, ওই মুহূর্তে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এমন অনেক মা রক্ত মাখা জামা নিয়ে বেহুশ হইয়া যায়। ওই সময় দেখবেন যারা সিজার করেন, ডাক্তারে জিজ্ঞাবেন, ডাক্তার মার পেট থেকে বাচ্চা কাটটা বাচ্চাটারে কি করেন? এই পেটটা কাটটা যখন বাচ্চাটা বের করি, ডাক্তার দেখবেন রক্ত মাখা শরীরটা কাঁপানি চুনি লইয়া মার বুকের মধ্যে আগে সন্তানটা দেয়। কেন দে জানেননি? মার প্রসবের ব্যথার কষ্ট স্যালাইন দিয়া নিবানো যায় না, মার প্রসবের ব্যথার কষ্ট কোনো ইনজেকশন দিয়ে কমানো যায় না। ডাক্তার বলতেছে, কোরআন বলতেছে, সায়েন্স বলতেছে, ওই মুহূর্তে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর একমাত্র মেডিসিন হলো সন্তানের স্পর্শ। সন্তান যখন ভূমিষ্ঠ করে মা বেহুশ হইয়া যায়, কানের মধ্যে মুখ লাগায় কই তোর ছেলে হইছে, মা তখন চোখের পানি ফালাইয়া অনেকক্ষণ পরেছে মিরি মেরাইয়া চায়, তোর মা, ও মা গো, ও বোন আমার, তোর ছেলে সন্তান হইছে। তখন মার হাতটা লড়াইতে পারে না, রক্ত শূন্যতা মা পড়ে থাকে, আর দুইটা হাত বাড়ায় কয় দেখ না আমার জাদুমণি রে। ওই সন্তানকে এক নজর দেখা হাজার বেতা যেই মানুষটা বুইলা যাই, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা কন ঠিক কিনা? ওই মারে কষ্ট দিস না রে বন্ধু। ও আব্বা, কষ্ট দিস না রে বাবা।
মদিনায় গেলে সাফা, মক্কায় গেলে সাফায় দৌড়ন লাগে, মারওয়ায় দৌড়া লাগে, মিনায় কোরবানি করা লাগে। হো বন্ধুরে, আরাফার ময়দানে অবস্থান করা লাগে, জামরায় কঙ্কর নিক্ষেপ করা লাগে। হজের মধ্যে কত ধরনের নিয়ম কানুন রে বাজান। টাকা লাগে 6.5 লাখ। আর আমার নবী, আপনার নবী বলে, উম্মত তোর মার চেহারার মধ্যে যদি একবার নেক নজরে তাকাস, আমার আল্লাহ তোর আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার। দেখেন একটা তাকায় দেখেন, প্রত্যেকটা ছেলেদের চেহারাটা মলিন হয়ে গেছে। এরা প্রত্যেকটা ছেলে তার মা বাপরে ভালোবাসে, সন্তানের পাল্লায় বেরা মারে দমক মানে আল্লাহ গো, এই সন্তানরা আজকে ক্ষমা চাইতেছে, মাফ কইরা দাও। এই জন্য আমি বলতেছি, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। এই গজলের বইটা নিয়ে যাবেন, 50 টাকা দিয়ে কিডনা নিয়ে মার হাতে দিবেন, অনেক খুশি হবে। আমার এক মুরিদ এটা বিক্রি করে খেদমত করে নতুন গজলের বইটা। তবে একটা কথা বলি আব্বা বাজান, এই যে 1.5 ঘন্টার সময় কথা শুনলেন, আপনারা বলেন তো, আপনারা একটু আওয়াজ করে বলেন, আমরা হ্যাঁ আপনারা একটু আওয়াজ করে বলেন যে আমরা কি মা বাপরে এত সুন্দর কথা শোনার পরে কি কষ্ট দিব? বাজান না লক্ষ্মী, কষ্ট দিব? যাদের আব্বা মা কবরে চলে গেছে, কালকে গিয়া কবর জিয়ারত করলে কি গুণ হইব? পাউডার ধরে কি বাজার মাঝে মাঝে মা বাপের কবরটাতে যাইয়েন, যাইয়া দেখেন আর মনে মনে ভাববেন, আব্বা গো তুমি যে এনে শুয়ে রয়েছি এখন তা আমিও আইতাছি, জানি না বাবা তুমি কেমন আছো, যদি কোনো ভুল বিয়াদবি কইরা থাকি তোমার কাছে মাফ করে দিও, আল্লাহ মাফ করতো। আমিন কর না গেলে আর আমিন কর। সবাই একটু আমার সাথে সাথে পড়বিনি গজলটা। মা কেন এত দামি জানে না সকলে বলো, আমার যুবক ভাইরা কণ্ঠ খোলো না গলে বলো মা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই
খোদার আরশ তলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কুলে প্রসবে তা ভুলে মা গেল এত দামি জানে না সকলে বলে জানে না সকলে বলুন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা গেল এত দামি জানে না সকলে বলো জানে না সকলে মা গো বলো না মদিনা কত দূরে মা গো মদিনা কত দূরে সেথায় আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি দয়ালে নবী আছে রে মা গো বলো না মদিনা কত দূর মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহারে রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি ঠিক না মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহারে রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি সে আশা বাদল বাসা দয়ালে রে ওরে সে আশা বাদল বাসা আমার অন্তরে মা গো মদিনা কত দূরে মা গো বলো না মদিনা ছোট্ট বন্ধুরা বলো রে সেথা আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় নাকি কামলিওয়ালা আছে রে ওরে মা গো বলো না মদিনা কত দূরে আল্লাহু আকবার কোন কেন মা বাবার খেদমত চাই কি চাই না কারা কারা চান হাত তোলেন একটু দুই হাত সোজা করেন মুরব্বি চাচা হাত তোলেন যাদের মা বাপ কবরে গেছে জিয়ারতের দরকার আছে না নাই যাদের আব্বা আম্মা বেঁচে আছে খেদমতের দরকার আছে না নাই ইদানিং দেখা যায় মা বাবার চাইতে শ্বশুর শাশুড়ি ইজ্জত বেশি করে আসেনি রে বাবা আমি বলি না যে খেদমত কইরেন না অবশ্যই করবেন আপনার শ্বশুর শাশুড়ির আপনার সম্মান করবেন কিন্তু অনেক পোলাপান দেখা যায় মার চাইতে ইদানিং বউরে বেশি প্রাধান্য দেয় আমি কই না যে বউরে কম প্রাধান্য দেন এটা আপনার লাইফ পার্টনার এটা অবশ্যই আপনার সাথে ভালোবাসার জায়গা কিন্তু মা বাপরে কষ্ট দিয়ে বউর মন যারা খুশি করে এরা বিয়া করছে না এরা বিয়া বইছে একটু পরে আমি লাইল দে বাইন্দা লই মিতা আইসি কইবে লাগি একটু পরে হইব কি কষ্ট হইতাছে কে বলো আর শুরু না করছে মারহাবা জোরে মা আমার কথা হলো ইদানিং দেখা যায় মার চাইতে বউকে বেশি লাভ করে বউ কোনদিন মাত্র নারো নয় বউ আফন ও আবলুসন মানে আবুল হোসেন
আবলশন কইলা বলে এলাকার আবলশনে বেজার হইব। বউ কোনদিন তোরা কি গুতা গুতা করছ কি বাবা, বউ কোনদিন মাত না নইব আফন, বউ তোরে ভালোবাসিব ব্রাহ্মণ ফারাত দিকা লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ, বউ কোনদিন মাত না নইব আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয়, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয়, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে আরেকটাই, বউ তোর আবার দুইটা করিস না, বড়ি দাদা কুবাই বদিরে। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। কিরে বলে মান কিসে ওরে, বউ তোর জানতেন একটা গেলে দুইটাইব, বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত না নইব আপন। ঠিক কিনা? আমি বলি না যে বউকে সব বুঝ দিতে হবে, বউকে বউর বুঝ দিতে হবে। যে এই পোলা বউরে বেশি প্রায়োরিটি দিয়ে মাকে খেদমত করে না, বউর ডরে এটা বিয়া করে না, এটা বিয়া বইছে। এটা দেখতে বেটা, মূলত বেটি। কেমন দিছি কি বাজান? ঠিক আছে নিও এই বেটা বানাই গেছি বাদারা, ঠিক আছে বাড়া না বেটা কই দিতে দাও ঠিক আছে এবারে তো আড্ডি দেন কি মজবুত কি জানেননি, গুনাহ কম করছে, মোবাইল কম চালাইছে, ইবাদত বন্দি করছে, সহজ সরল আছিনি, এটা হাসর মাত্রা সহজ হইল। আর তোরার যে আড্ডি না পোল্ট্রি মুরগি খাইয়া 3 দিন পরে কবর পৌঁছে যাবো, এর আড্ডি দেখবে 25 বছর পরে দেখবে মনে আছে। হ্যাঁ দেখবে আগের পুরান কবরটি সবের আড্ডি কিন্তু মোটা মোটা দেখা যায়। আর তোরা টেজি দিয়েছে না এটা একদিন যাওয়ার পরে বুট বুটতে যাবো। আজকের ওয়াজটি কোন রাইককে ওয়াজ করতেছি, আরেকটা ওয়াজ করতে এটা ফরজ হয়ে গেছে, কইতাম নি। এই ওয়াজটা করতে আমার খুব মজা লাগে। এটা সুদ করে ওয়াজ, আমি সাইরা কথা কমো আবার কবি বেটা। এই মসজিদের ভিতরে গেলে সুদ করে যন্ত্রণা, এর টেহা বেশি দিকে আরে মসজিদের সভাপতি বানা দুই নয় দিবে। এই ফুলাই এই কানটা ফাটবো, এদিকে 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 গেছেন কানটা গেছেন, এবার আমার দোষ শুনবো। অ্যাকশন অ্যাকশন কত ঠুট লড়ছে না, অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? মসজিদের ভিতরে সুদখোরের যন্ত্রণা, সুদখোরের বাপ কইয়া ডাইকাইন না মসজিদের সভাপতি বানা। এটা দরকার আছে সভাপতি বানাইতে। সভাপতি বানাবেন মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে গরিব হোক মাছ মারক রিক্সা চালাক, তারে বানাবেন মসজিদের সভাপতি। একটা সুদখোর কোটি টাকার মালিক হইতে পারে কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা নাই। আর যখন কমিটি বানাইবেন বানাই সেটা এমনি একটা সুন্দর করে শপথনামা পাঠ করাইবেন। আমি এই মর্মে শপথ করিতেছি যে এলাকাবাসী আমাকে মসজিদ কমিটির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আমি শপথ করিতেছি যে আমি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব, এতেকাফ করব, সুদ খাবো না। যদি সুদ খাই মর্মে প্রমাণিত হয় তাহলে আমাকে জুতা দা বাইরে মসজিদ, কারণ হারামের মধ্যে আরাম পারবেননি করতে। আমার ফুলাফানি ঠিক থাকলে সমাজ ঠিক হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই ফুলাফান গাঞ্জা চলবো, গাঞ্জা চলবো,
একটা করে ব্যবসা চলবে। এটা কইছে? ব্যবসা চলবো? গানটাকে চলবা না বন্ধ হইব? বাবা একবার এমনি চাইরিস আও বন্ধ কর না। বাবা, ইয়াবা, ফেন্সি, গঞ্জা, সুদ, ডেন্ডি, ইয়াবা, নেশা, মদ, এরপর আর কি আছে? জুয়া, মোবাইলে জুয়া, বিড়ি না, হ্যাঁ বিড়ি 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 তো কিতা করছে? বিড়ি লিখে দিচ্ছে একটার মধ্যে আরেকটা ডোহাই দিছে। বিড়ি 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 তোরে কিতা কইছে? যেটা খাইলে শরীরের ক্ষতি হয় এটা খাওয়া যাবে না। বিড়ি খেলে ক্ষতি হয় না? ভালো খাওয়ান যাইতো না, খায়েন না। এটাও কি বন্ধ? এটাও কি বন্ধ? তাহলে গাঞ্জা, ডেন্ডি, ফেন্সি, ইয়াবা, বড়ি, ট্যাবলেট, ব্যবসা, ইতা ফুরান ফুরান, এটি ফুরান। মারহাবা জোরে গন। আমার মনে হয় আজকে যে 4-5টা টপিকে ওয়াজ করছি, এই ওয়াজটি যদি মনে প্রাণে মান্যতা তাহেন আর জীবনে ওয়াজ হরুন লাগতো না। 1 নম্বরে ইবাদত করুম কার? জিয়ারত করবো কোথায়? জিয়ারত করবো কোথায়? খেদমত করবো কার? মোহব্বত করবো কারে? আর ওয়াজ লাগে? নেশা চলবে? সুদ করে ধরতে যে মজা লাগে। ইদানিং আমার অনেক হুজুর হুজুর আপাতত সুদের ওয়াজটা কইরিন না। কেটা কইছে বিয়ের মধ্যে কথা খেললে কেটা কইছে নাম করলে চাকরি থাকবো? তো হুজুর এখন বর্তমানে সুদের ওয়াজ করেন না, সমস্যা আছে। আগে সমস্যা তোর আছে, আমার নাই। তুই সুদ করে খালাতো ভাই, তুই তারা দেশ তার থেকে নেস, আমি দেও না নেও না। সুদ বন্ধ। সুদ করে শুনেন 70টা গুণ আছে। এটা না কইলে কি চলবো? সুদ যে খায় তার 70টা গুণ আছে। এর মধ্যে সর্বনিম্ন গুণ হইল মার সঙ্গে জিনা করা। এরপরে কি খাইবেন? আরে সুদের টাকা দিয়া 8 প্রকার আইটেম দিয়া তরকারি খাওয়ার চাইতে হালাল টাকা দিয়া শুটকির ভর্তা দিয়া ভাত খামু। শীতল শুটকি দিয়া পিঁয়াজ দিয়া ফানার মধ্যে ফালায়া সুন্দর করে ভর্তাটা বানায়া গরম ভাতটা ফানার মধ্যে ফালায়া ভাতটা মর দিয়া জরা বানায়া কই হ্যাঁ লুল করতেছে এজি ব্যাম মেলারা বেহুবটা। ওখানকে আমি খাওয়ানোর কথা কইছি তোরে, ডুব গিলে নিছে না। এরপরে কেউ বাত্রি মজা লাগেনিও দেখবেন যে বেড়াইতে শুটকির ভর্তা খা আর সিমের তরকারি দিয়া এর মধ্যে বাইন মাছ দিয়া যে রান্ধে এরই খেতে লাইলের মধ্যে বয়া যখন ক্ষেত্রা বাচ্চা যায় বয়া বাবারে বাবা যে একটা মজা লাগে। পরিশ্রম করলে ভাতও মজা লাগে। হেরা যে 8 প্রকারের খা জিব্বাত কিন্তু মজা নাই। ইচ্ছা মতো খানা এসি থেকে খা, এটা জিব্বা কি আছে? জিভ বসে স্টিপ বসে। আর যে বেড়াতে দিনে না দিনে খা রিক্সা টিক্সা চালা দেখবেন হেরা একবারে শুটকির ভর্তা দিয়া কিভাবে সকাল বেলা পানি বাদ দিয়া কাঁচামরিচ দিয়ে ভালো যে মাইরা দে পুরো একটা আগুন। ওই কারণ হালালের মধ্যে বরকত আছে কিন্তু হারামের মধ্যে কোনো বরকত নাই। হারাম খাওয়া যাবে বাস। বিদেশ যারা যাইবেন সুদের টিহা লাগায়, সুদের টিহা লাগায়া, সুদের টিহা লাগায়া আপনার বিদেশ যাইবেন না, ঠিক আছে নি? প্রয়োজনে 3 ভাই মিল্লা উঠু চালাইবেন, 3 ভাই টিহা 3 বছর জমাইবেন, জমাই একটা বাইরে বিদেশে পাঠাইবেন। ঘাম জড়ানোর টাকার মধ্যে বরকত দেওয়ার মালিক কেনা, এটা মনে রাখেন। হালালের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে কোনো বরকত নাই। আর বরকত নাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।